বন্ধু বলছে না কেন করবো না? কি করতে হয় যে মহিলা হিসেবে সমান সম্মান দিতে হয়, তাহলে 50 শতাংশ করো, তারপরে না 23 শতাংশ করার কারণে তৃণমূল কংগ্রেস সহ আলাদা বিরোধী দল ছিল বিজেপির বিরোধিতা করে কালকে বিল আটকে দিয়েছে। আচ্ছা, যারা যে সমস্ত ছেলেরা এখনো জয়শ্রীরাম বলে তাদেরকে আমি একটাই প্রশ্ন করবো, তারা যদি পেট্রোল পাম্পে গিয়ে বলে জয়শ্রীরাম, তারা 100 টাকার পেট্রোল নাকি 40 টাকায় দিবে? কিন্তু আপনি বলুন জয় বাংলা বললে আমাদের বাংলার মানকে উন্নত করা হয়, বাংলার আমরা অনেক কিছু প্রকল্প আমরা পাই, যা প্রকল্প আছে যদি বলতে শুরু করি তাহলে কিন্তু শেষ করা যাবে না। একটা কথা বলি, রামচন্দ্র কখনো বলেন যে আমার নাম নিয়ে রাজনীতি করো। রামচন্দ্র বাঙালিদের হৃদয়ে, হিন্দুর হৃদয়ে সবসময় বিরাজমান, তাকে রাজনীতিতে টেনে আনা কেন? এমন ভাবে রামকে অসম্মান করছে যেখানে অযোধ্যায় রাম মন্দির করলো, অনেকে জানে না যে এটা উচিত। সেই অযোধ্যায় বিজেপি গো হারান হেরেছে গত লোকসভা ভোটে, তার একটাই কারণ আমার নাম নিয়ে রাম মন্দির। আমি যে রামকে আনতে পারে, মোদী বলছে আমি রামকে এনেছি, যে রামকে আনতে পারে সে আমাদের দেশ থেকে যারা টাকা লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তাদেরকে আনতে পারে না? কিরকম গোমুখ্য দল দেখুন, কিরকম গোমুখ্যের কথা শুনে অনেকে সমর্থন করে, বলছে থালা বাজালে করোনা চলে যাবে। আরে থালা বাজালে যদি করোনা চলে যায় তো থালা বাজিয়ে তো আমার রোহিঙ্গাদেরকেও বাজিয়ে দিতে পারে, করোনাকে দাঁড়াতে পারে, থালা বাজিয়ে রোহিঙ্গাকে দাঁড়াতে পারে না? কেন পারে না? অথবা অন্ধবিশ্বাসের প্রতি আপনারা ভরসা রাখবেন না। আশা করি আমাদের গ্রামে আমাদের হিন্দুদেরকে হলে, কেউ বয়স্ক হলে তাকে দাদা কাকা জেঠা খুড়ো বড় মা কাকিমা গুরুমা এরকম ভাবে আমরা সম্বোধন করি। তারা আমাদের বয়স্কদের কাউকে থেকে চাচা ভাইপো এইভাবে সম্বোধন করে। বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দিতে। আচ্ছা বলুন, এই সামনে যে এসআইআর হলো, বিজেপি তো নির্বাচন কমিশনারকে দিয়ে এসআইআর করালো, আমার গ্রামে এখনো পর্যন্ত 34 জনের নাম টিকে গেছে, তার মধ্যে 17 জন হিন্দু 17 জন মুসলিম।